আপনি জানেন যে আমরা 1971 সালের আমাদের 16ই ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্তে খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল। বুদ্ধিজীবীদেরকে ঘাতকেরা তারা তাদেরকে হত্যা করেছিল নির্মমভাবে, একেবারে বর্বরচিতভাবে হত্যা করেছিল। দুর্ভাগ্যজনক 54 বছর পার হলেও বুদ্ধিজীবীদের হত্যার উপযুক্ত কোনো বিচার এখনো পর্যন্ত হয়নি। কিন্তু 54 বছর পরেও বুদ্ধিজীবীরা যেই গণতন্ত্রের জন্য, সাম্যভিত্তিক মানবিক রাষ্ট্র সমাজের জন্য তারা প্রাণ উৎসর্গ করেছিলেন, কিন্তু বাস্তবে 54 বছর পরেও কিন্তু সেটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের মুক্তিযুদ্ধের পর 71-এর স্বপ্নটা কিন্তু 1972-এই এটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আবার 90-এর এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের যে বিজয়, গণঅভ্যুত্থানের যে বিজয়, মানুষের সে আশাও কিন্তু আপনি বলতে পারেন দুরাশায় পরিণত হয়েছিল। এবার আমরা 2024-এর ছাত্র শ্রমিক জনতার যে গণঅভ্যুত্থান, এবার আমরা 1972, 1990-এর মতন কোনোভাবে মানুষের এই স্বপ্ন চেতনাকে কোনোভাবে এবার আমরা প্রতারিত হতে দেব না। এবার আমরা খুব নির্দিষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশ এবার 24 সালে যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের চেতনা হচ্ছে বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদী দুঃশাসনকে দেখতে চায় না। বাংলাদেশ মুক্তিযুদ্ধের নামে আর কোনো ব্যবসা আমরা দেখতে চাই না। আমরা মুক্তিযুদ্ধের কথা বলে আর কোনো ফ্যাসিবাদী দুঃশাসন, কোনো কর্তৃত্ববাদী দুঃশাসন বাংলাদেশ দেখতে চায় না। আজকের চেতনা হচ্ছে বাংলাদেশ পুরনো ফ্যাসিবাদী কর্তৃত্ব বা দুঃশাসনে বাংলাদেশ আর ফিরে যাবে না। আমরা মুক্তিযুদ্ধের, আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাস্তবে কিন্তু এবার আমরা 2024-এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান এবার আমরা সংগঠিত করেছি। সুতরাং এবারকার আমাদের গণঅভ্যুত্থানের চৈতন্য হচ্ছে বাংলাদেশ একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক, সাম্যভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার এবং সংবিধান আমরা তৈরি করব। একটা বৈষম্যহীন, মানবিক, দায়বদ্ধ একটা রাষ্ট্র সমাজের দিকে এবার আমরা এগিয়ে যাব। আমরা বিশ্বাস করতে চাই, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একসময় নেতৃত্বকারী দল হলেও আপনি খেয়াল করবেন বাস্তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। বাস্তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে যে গণতান্ত্রিক চেতনা, আওয়ামী লীগ তার বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল। ফলে আজকে যে আপনারা আওয়ামী লীগকে কোথাও দেখছেন না, সেটা হচ্ছে আওয়ামী লীগের এই রাজনৈতিক পরাজয়ের কারণের জন্যেই আওয়ামী লীগ বাস্তবে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন কিন্তু আওয়ামী লীগকে কোথাও দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ 4 মাস পার হয়েছে, এখনও তাদের অপরাধের কোনো ক্ষমা প্রার্থনা করেনি। আওয়ামী লীগ এখনও কোনো দায় স্বীকার করেনি তাদের অন্যায় এবং অপরাধের জন্য। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই, বাংলাদেশ এবার 2024-এর যে ছাত্র শ্রমিক জনতার যে গণঅভ্যুত্থানের চেতনা হচ্ছে আমরা আর কোনো ফ্যাসিবাদী দুঃশাসন দেখতে চাই না, আর কোনো কর্তৃত্ববাদী শাসন আমরা দেখতে চাই না। আমাদের শহীদ বুদ্ধিজীবীরা, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের এবারকার অভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতার যে শহীদরা, তাদের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্র সমাজ তৈরি করবার জন্য। এবার আমাদের মুক্তিযুদ্ধ বা 90-এর গণঅভ্যুত্থানের স্বপ্ন যেভাবে দুঃস্বপ্নে পরিণত হয়েছে, আমরা বিশ্বাস করতে চাই 24-এর গণঅভ্যুত্থানের চেতনা কোনোভাবেই এটা আরেকবার যেন পদদলিত না হয়, কোনোভাবে এটা যাতে প্রতারিত না হয়। ফলে সেদিকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের জনগণ এবার ঐক্যবদ্ধ। আমরা ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দিয়ে এবার বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, সাম্যের পথে হাঁটবে, একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্র সরকারের পথে বাংলাদেশ হাঁটবে। এই পথেই আমরা আমাদের শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারি।